গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখানে আমি তোজসোনাকে সকালবেলায় খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সকালে আমাদের খাবার এখানে রেডি। আর বাইরে আজকে এত রোদ, রোদের প্রচণ্ড তাপ, তার জন্য মা সকালই সব জানলাগুলোকে বন্ধ করে পর্দা টেনে দিয়েছে। এখন ওই 10:30 মতো বাজে। তো আজকে দেখছি মা আবার সেই আগের দিনের মতো সুন্দর করে কচুর বড়া করেছে। এইখানটাতে আছে বকফুলের বড়া আর কচুর বড়া। ওই কচুগুলোকে গোল গোল করে কেটে তারপর ছোট ছোট করে মাঝখান থেকে চিড়ে রাখে, তারপর ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে করে ভেজে বড়া করে। আর আজকে আমার জন্য আবার মা দেখলাম সিদ্ধ দিয়েছে লাউ পাতা, আর এখানে ডিম সিদ্ধ আছে আর ভাজাভুজি আছে। ও ওদিকে আবার ডালও হয়ে গিয়েছে, আবার একটা মাছের ঝোলও হয়ে গিয়েছে। আজকে দেখি অনেকটাই রান্না হয়ে গিয়েছে সকাল সকাল। আর সুমনের জন্য চিকেন, যে ওর স্যালাডের জন্য লাগে, ওই চিকেনটাকে এখানে সেদ্ধ করে রাখা আছে। আর এখানে আবার মায়ের জন্য দুটো রুটি করাও আছে। তো এখনও রান্না হচ্ছে। এখানে একটা নিরামিষ তরকারিও হবে। এই যে বড়ি ভাজা হচ্ছে, বড়ি দিয়ে এখানে একটা নিরামিষ তরকারি হবে, যাতে করে রুটি দিয়ে খেতে পারে। আর ওদিকটাতে সকালে আজকে এনেছে বাবা মাংস, আর মাংস হবে চিকেন। এখন আগে তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে ওদিকে আবার তোজো উঠে যাবে, আরও উঠলেই ওকে তেল মাখিয়ে আবার স্নান করাতে হবে। আমার খাওয়া হতে না হতেই এদিকে তোজো উঠে গিয়েছিল। তারপর আমি ওকে নিয়ে একটু বসেছিলাম, তো মা বললো ওকে নিয়ে একটু নিচে যাবে, তার জন্য ওকে আমি তেলটা মাখিয়ে দিলাম। তারপর নিচ থেকে যখন আনবে তখন ওকে স্নান করিয়ে দেবো। এখন বাজে 11:30, আর আমি তোজোকে খাইয়ে দিলাম, মা ওকে নিয়ে গেল নিচে। এই সময় নিচের ঘরগুলো এত ঠান্ডা থাকে, বাবা মা বেশিরভাগ সময়টা ওখানেই কাটায়। আর এখানে আমি বসিয়েছি যে চিকেনটা এমনি বসিয়ে দেবো, তারপর মা এসেই করবে, আমি আবার তোজোকে স্নান করাবো। আর ঘুম থেকে উঠতেই মানে মনে হয় যেন দুপুর হয়ে গেল। সুমিদি বলছে যে বেলা যেন দৌড়াচ্ছে, বেলার সঙ্গে পেরে পারছি না। শীতকালে এমন হয়, গরমকালে এমন হয়। গরমকালে মানে সকালের মধ্যেই সব রান্না কমপ্লিট হয়ে যায়, আর আমাদের বাড়িতে 1টা না বাজলে রান্না হয় না। তো যাই হোক, আমি না হয় দেরি করে ঘুম থেকে উঠি, আমি সুমিদিকে এটাই বলছিলাম যে আমি না হয় দেরি করে ঘুম থেকে উঠি, 9টার সময় ঘুম থেকে উঠি, আমার কাছে ঘুম থেকে উঠেই মনে হয় যেন বেলা চলে গেল, দুপুর হয়ে গেল। তো তোমাদের কেন এমন হয়? মনের ভাত হচ্ছে, আর এখানে আমি পেঁয়াজটাকে বসিয়েছি। বাবা কিছুই ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কালকে আমার তোজোকে দেখি দুটো মশা কামড় দিয়েছে। দেখি বাবা, দেখি এই দেখো মশাই কামড় দিয়েছে। আগেও না ওকে অনেকবার এরকম মশা কামড়েছে, আর জায়গাগুলো দেখো কি বিচ্ছিরিভাবে লাল হয়ে যায়। আমি তার জন্য ওখানে টি ব্যাগ লাগিয়ে দিই। টি ব্যাগ লাগালে একদম 1-2 দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যায়, না হলে না কেমন জল ফোসকা হয়ে যায়। স্নান হবে তো? হ্যাঁ পা, স্নান হবে তো? পাপা করতে হবে এবার। এই যে তেল মাখা তো হয়ে গেছে, এবার স্নান করতে হবে পাপা। এই স্নান করতে হবে, এবার স্নান করতে হবে, চলো ইস, মুখে দেয় না, মুখে দেখো কামড়ে দেখো এই জায়গাটা কি করেছে, এই জায়গাটা কামড়ে এইগুলো দেখো কি করেছে, এখান থেকে সব খুঁচিয়ে তুলে দিয়েছে। তাকাই দিকে। স্নান করতে হবে তো? স্নান করে, এই দেখো এখানে বসে স্নান করে। এটা হচ্ছে তোজোর নতুন মগ, এই মগ দিয়ে তোজোকে মাথায় ঢেলে করাবো স্নান। এটা এখন লাগে না। তো এই হচ্ছে তোজোর স্নানের জল, চলে আসো পাপা, চলো স্নান করতে আসো। তোজোকে এখানে স্নান করিয়ে দিয়েছি, ও একা খেলছে। ওইদিকে আমাকে মা বলে গেল চিকেনটা একটু দেখতে, কারণ মা গেছে স্নানে। সুমিদি ভীষণ ফাঁকিবাজ, সুমিদি নিজেই বলছে যে সুমিদি ভীষণ ফাঁকিবাজ। এই দেখো বাড়ি যাওয়ার জন্য সবসময় রেডি থাকে। কটা বাজে এখন? বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য এক্ষুনি। তো
সুমন আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, তার জন্য তোজোকে ওর কাছে রেখে আমি স্নান করে নিলাম। তারপর এসেছি সুমনকে ডাকতে যে চলো খেয়ে নেবে। এসে দেখছি বাবা আর ছেলে দুজন দেখো একই পোজ দিয়ে শুয়ে আছে। আর তোজোকে তো দেখে মনে হচ্ছে যেন কত ল্যাপটপ বোঝে, ল্যাপটপের দিকে তাকিয়ে কত কিছু দেখছে। ল্যাপটপ চালালে টিভি চালালে না তোজো ওরকম হাঁ করে তাকিয়ে থাকে ওগুলোর দিকে, আর দেখেও ভীষণ মজা পায়। ও হাত পা চুড়বে, তারপর মুখ দিয়ে নানান রকম আওয়াজ বের করে। এই দেখো কেমন হাঁ করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। বাবাকে আগে আগেই খেতে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে তোজোকে ধরবে, তারপর এখন আমরা খেয়ে নেব। আর ওদিকে মা করছে পুজো, তো মায়ের পুজোও মনে হয় প্রায় শেষ হয়ে গিয়েছে। সেই সকালে তোজো একটুখানি ঘুমিয়েছিল, আর ঘুমোয়নি। এখন খেয়ে দে ওকে আবার একটুখানি ঘুম পাড়াবো। তো এই যে মা পুজো করছে। দুপুরবেলাতে মা আমাকে দিয়েছিল এই তরমুজগুলো খেতে, কিন্তু আমার মনেই ছিল না। তো এখন সন্ধেবেলাতে এগুলো আগে খেয়ে নিই, তারপর আজকে তো চিকেন হয়েছে তোমরা জানোই, তো চিকেন আর মুড়ি খাবো। আমার চিকেন আর মুড়ি খেতে খুব ভাল লাগে, ভাত না খেলেও চলবে, চিকেন আর মুড়ি আমার খেতেই হবে। তো তোমরা কারা চিকেন আর মুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ইচ্ছে হয় সবার সঙ্গে শেয়ার করে নিও। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।